বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ এবং চারদিকে এটা নিয়ে কথা হচ্ছে। তো অনেকে বিএনপির চেয়ারপারসনের অসুস্থতার জন্য ভীষণ শোক প্রকাশ করছে। তার কিছু হয়ে গেলে বাংলাদেশের কি হবে, বাংলাদেশ কে রক্ষা করবে, এরকম একটা ব্যাপার। তো আমরাও খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে শোক প্রকাশ করছি, আমাদের সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি ইতিহাসের পাতা থেকে একটু দেখে নিতে চাই যে খালেদা জিয়াকে কেন আসলে আমরা জাতিগতভাবে শ্রদ্ধা করতে বাধ্য। খালেদা জিয়া এই দেশের জন্য, এই দেশের গণমানুষের জন্য কি কি করেছেন, মানে সেটা তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু অল্প করে হলেও দেখে নিতে চাই ইতিহাসের পাতায় খালেদা জিয়া কেন আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। খালেদা জিয়া আমাদের কাছে শ্রদ্ধার পাত্র কারণ খালেদা জিয়া অত্যন্ত ক্ষমাশীল একজন মানুষ এবং উনি এতটাই ক্ষমাশীল মানুষ যে উনি ৭১-এ যুদ্ধাপরাধীদের বিচার করা তো দূরের কথা, তিনি তার নিজের স্বামী জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড হয়েছে সেটারও বিচার করেননি। সেই খুনিদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। তো এই যে জিয়াউর রহমানের মারা যাওয়ায় মানে কার মঙ্গল হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভালোই জানেন। তো আজ পর্যন্ত এই ভদ্রমহিলা কখনো তার স্বামী হত্যার বিচার চায়নি, কারণ হচ্ছে কি উনি প্রচন্ড ক্ষমাশীল, যে কারণে আমরা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি এবং খালেদা জিয়ার কৃতজ্ঞতা বোধ আছে। ৭১-এ ওই যে ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হলো, তারপরে একটা ভারতের ষড়যন্ত্রে একটা যুদ্ধ হলো, এই কারণে সেই পাকিস্তানিদের প্রতি তার যে ভালোবাসা, তার যে মায়া, তার যে মমতা, সেটা আমরা সবসময় দেখেছি। পাকিস্তানি যেই জেনারেলকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে কথা হয়, যেই খালেদা জিয়াকে যিনি আশ্রয় দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন সেই যুদ্ধের ৯ মাস, সেই তার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন খালেদা জিয়া এবং এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে তার যে ভালোবাসার জায়গা, এই যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধের জন্য আমরা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। খালেদা জিয়া পল্লীগ্রামকে ভালোবাসতো উনি এই কারণে কখনো উনি চাইতেন না যে পল্লীগ্রামে রাস্তাঘাট হোক, পল্লীগ্রামে বিদ্যুৎ পৌঁছে যাক, ঘরে ঘরে বিদ্যুৎ যাক, এটা উনি চাইতেন না। উনি চাইতেন পল্লীগ্রাম থাকবে গ্রামের মতো, কাদামাটি থাকবে, গ্রামে কুপি বাতি জ্বলবে, এইরকম একটা জায়গা। তো এই কারণে যেটা করেছে, উনি ওখানে কুপি বাতি জ্বালানোর জন্য গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেননি। গ্রামগুলোতে মানে বিদ্যুৎ দিলে সেটা শহরের মতো হয়ে যাবে, তিনি গ্রাম ভালোবাসেন বিধায় তিনি বিদ্যুৎ মুক্ত রেখেছিল বাংলাদেশের গ্রামগুলোকে। তো এই কারণে আমরা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। তো খালেদা জিয়া যেটা করেছিল যে তিনি চমৎকার লোডশেডিং দিয়ে আমাদেরকে সেই যে জোনাকি পোকা, ঝিঝি পোকা দেখার একটা সুযোগ করে দিয়েছিল। আমরা শ্রদ্ধা করি খালেদা জিয়াকে এই জন্য। খালেদা জিয়া পরিবেশের প্রতি ভীষণ সচেতন একজন মানুষ। তিনি পরিবেশকে এত ভালোবাসেন যে তিনি জানেন যে রাসায়নিক সারের যে ব্যবহার, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। যেই কারণে বিএনপির আমলে তিনি কৃষকদের জন্য সার সরবরাহ করা বন্ধ করে দিয়েছিলেন এবং সেই কৃষকদের মধ্যে যখন সারের দাবিতে কৃষকরা আন্দোলন করেছিল, তিনি সেখানে গুলি করে মেরে ফেলেছিলেন কৃষকদেরকে। কারণ খালেদা জিয়া মানে প্রকৃতিকে ভালোবাসেন। আমরা এই কারণে খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। খালেদা জিয়া মূলত স্বদেশ প্রেমিকা, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি জানতেন এই বাংলাদেশ কিসে ভালো হবে, এই কারণে তিনি গ্রেনেড মেরে শেখ হাসিনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কারণ সেই সময় যদি সে শেখ হাসিনাকে উড়িয়ে দিতে পারতো, তাহলে যে জুলাইতে জামাত হিজবুতের এই যে কোটি 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 কর্মীরা মারা গেল, হ্যাঁ, এই কোটি কোটি কর্মীরা মারা যেত না, এই জায়গাটা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারতেন। তো এই খালেদা জিয়া মূলত দেশপ্রেমের জায়গা থেকে শেখ হাসিনাকে গ্রেনেড মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, কারণ তিনি এই বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পান। আমরা এই কারণে খালেদা জিয়াকে শ্রদ্ধা করতে বাধ্য। এবং খালেদা জিয়ার মনটা হচ্ছে শিশুর মতো এবং এতটা নিষ্পাপ, সরল এবং এত রূপবতী, এবং তিনি রূপকথার গল্পও তিনি ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল সমাবেশে, গিয়ে নিজের গায়ে নিজে গ্রেনেড ছুঁড়ে মেরেছিল। মানে এই যে একটা সহজ সরল শিশুর মতো মন খালেদা জিয়ার ভেতরে, উনি কোনো পেঁচাপেচি বোঝেন না, উনি কোনো রাজনৈতিক মারপ্যাচ বোঝেন না, উনি সবকিছু একদম সহজ হিসাব করেন। হ্যাঁ, যে শেখ হাসিনা ব্যাগের মধ্যে করে গ্রেনেড নিয়ে নিজের গায়ে নিজে মেরে দিয়েছে। তো এই যে সরলতা, এই যে নিষ্পাপ একটা মন খালেদা জিয়ার, এই কারণে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি বা খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি।
এবং খালেদা জিয়া একই দিকে খালেদা জিয়া ছিল জহুরি। জহুরি হচ্ছে হীরা পরখ করতে পারে। তো খালেদা জিয়াও এটা জানতেন, যেই কারণে তিনি জানতেন মাহমুদুর রহমান আর এশিয়া এনার্জি বাংলাদেশের বিরাট প্রেমিক। হ্যাঁ, তো এই মাহমুদুর রহমান এবং এশিয়া এনার্জিকে বাঁচাবার জন্য তিনি কানসার্টে দেশ বিরোধী যারা ভারতীয় চক্রান্তে কানসার্টে আন্দোলন করেছিল, হ্যাঁ, তাদেরকে গুলি করে করে মেরে ফেলেছিল। কারণ খালেদা জিয়া হীরার টুকরা চিনে। এই হীরার টুকরা হচ্ছে এশিয়া এনার্জি এবং মাহমুদুর রহমান। আমরা এই জন্য খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। এবং খালেদা জিয়া ছিল ইসলামের প্রেমিকা। ইনি ইসলামকে এতটা ভালোবাসতেন, উনি কঠোরভাবে পর্দা প্রথাকে বিশ্বাস করতেন। প্রত্যেক মানুষ, নারীরা বোরকা হিজাব পরবে, এইভাবে চলাফেরা করবে, রাত বিরাতে বাইরে যাবে না, রাত বিরাতে মেয়েরা আড্ডা দেবে না, পর্দার ভেতরে ইসলামী শাসন অনুযায়ী নারীরা চলবে, এটা তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন। যেই কারণে যখন পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণের কাণ্ড ঘটে এবং ইয়াসমিনকে হত্যা করা হয়, তখন তিনি তার পক্ষ থেকে বলা হয়েছিল ইয়াসমিন আসলে আত্মহত্যা করেছে এবং পুলিশরা নির্দোষ। তো এবং যেহেতু একটা মেয়ে এত রাত্রবেলা রেল স্টেশনে গিয়েছে ঢাকা থেকে, তো অতএব সে নিজেই আসলে তার ধর্ষণের জন্য দায়ী এবং তার সেটা ছিল একরকম সুইসাইড। এটা খালেদা জিয়ার অবস্থান ছিল। কারণ খালেদা জিয়া সবসময় ইসলাম এবং নারীরা যাতে ঘরে থাকে, পর্দা করে, বাহিরে না যায়, তিনি সবসময় এটা ইসলামের পক্ষে ছিল। এবং যারা সেই ইয়াসমিন ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল, তারা ছিল আসলে দেশ বিরোধী ইসলামের দুশমন। এই কারণে তাদেরকে গুলি করে মেরে ফেলেছিল খালেদা জিয়া। কারণ ইসলামকে তিনি এতটাই ভালোবাসেন। এবং খালেদা জিয়া খুব কড়াও, কিন্তু যেরকম সে উদার, সে মহান, তেমন আবার কড়াকড়িও আছে তার। সে কড়া কিরকম, যেমন সে সাংবাদিকদের থেকে শুরু করে সংসদে বসে অন্যান্য সংসদ সদস্যদেরকে চুপ থাক বেয়াদব বলে ধমক দিয়ে দিতেন। তো এই যে তার যে একটা কড়া শাসন করবার ক্ষমতা, উনি সংসদ সদস্যদেরকে চুপ থাক বেয়াদব বলে ফেলতে পারতো, সাংবাদিকদেরকে বলে ফেলতে পারতো। আমরা এই জন্য তাকে শ্রদ্ধা করি। এই জন্য খালেদা জিয়াকে আমাদের শ্রদ্ধা আরো বেশি করা উচিত। এবং খালেদা জিয়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এতটা দক্ষ ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। খালেদা জিয়া প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা, এই যে ব্যাপারগুলো, উল্টা খালেদা জিয়াকেই বন্যা, ঘূর্ণিঝড় এরা ভয় পাইতো সবসময়। খালেদা জিয়া এতটা শক্তিশালী ছিল, যেই কারণে 91 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল, আপনারা জানেন 91 সালে ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষ মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে খালেদা জিয়া বলেছিল যে যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায়নি। তো এই যে ঘূর্ণিঝড় খালেদা জিয়ার ভয়ে যত লোক মরার কথা ছিল তা মারেনি, তাহলে বোঝেন খালেদা জিয়া কতটা শক্তিশালী। আমরা এই কারণে খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, যে তাকে ঘূর্ণিঝড় পর্যন্ত ভয় পায় এবং তিনি বলেন যত লোক মরার কথা ছিল তা মরেনি। এবং খালেদা জিয়া ছিল হচ্ছে ভীষণ আধুনিক, অগ্রসর। তিনি কিন্তু পশ্চাৎমুখী না। তিনি অতীত ভুলে যায়, অতীত ভুলে সামনে এগিয়ে যায়, জামায়াতের সঙ্গে জোট বাঁধে, 2 রাজাকারকে সে মন্ত্রী বানিয়ে দেয়। এই যে সামনের দিকে এগিয়ে যাওয়া, হ্যাঁ, অতীত নিয়ে পড়ে না থাকা, রাজাকারদেরকে মুক্তির জন্য সবকিছু করা। রাজাকারদের বিচার দাবি করেছিল জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামকে সে জেলে নিয়েছে, কিন্তু গোলাম আজমের হাত ছাড়েনি। কারণ সে ভবিষ্যৎ নিয়ে ভাবে, অতীত নিয়ে সে কখনো পড়ে থাকে না। আমরা খালেদা জিয়াকে এই জন্য শ্রদ্ধা করি, একদম বুকের ভেতর থেকে শ্রদ্ধা করি। ভীষণ ভালো মানুষ, তার হাত ধরে আমরা আগামীর দিকে এগিয়ে যাচ্ছি। এবং খালেদা জিয়া হচ্ছেন একজন মহাপুরুষ না, তিনি একজন মহানারী। মহানারীরা হয় হচ্ছে ক্ষণজন্মা, তিনি হচ্ছে বহুজন্মা। বহুজন্মা কারণ তার যখন সে প্রথম নির্বাচন করে, তখন তার নির্বাচনী যে হলফনামা, সেখানে তার জন্মদিন ছিল একটা, তার মেট্রিকের সময় জন্মদিন ছিল একটা। সে যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলো, তখন তার বাবাও বলেছিল ইন্টারভিউতে খালেদা জিয়ার জন্মদিনটা পাল্টে দেওয়া হয়েছে আরেকটা। তারপরে আমরা দেখলাম সেই 90-এর পরে এসে তিনি শুরু করলেন যে 15ই আগস্ট তার জন্মদিন। এই যে একজন কত বড় মহানারী হতে পারে, মহামানব যারা ছোটখাটো মহামানব ধরেন, তারাও তো একবার জন্ম নেয়। কিন্তু আমাদের খালেদা জিয়া এত মহান, এত মহান, এত মহান, সে 4-5 বার জন্ম নিয়েছে শুধুমাত্র এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য, বাংলার জনগণকে ভালোবাসার জন্য, আপনাদেরকে গণতন্ত্র উপহার দেবার জন্য। এই ভদ্রমহিলা 4-5 বার জন্ম নিয়েছে। কি অদ্ভুত
একটা দেশপ্রেম, আপনি ভাবতে পারেন? আমি তো খালেদা জিয়ার কথা মানে ভাবলেই ভিজে যায়, চোখ চোখ ভিজে যায়। মানে এত বড় দেশপ্রেমিক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আসলে। এবং খালেদা জিয়া কিন্তু ধরেন মোটেও স্বৈরাচার ছিল না কোনোদিন। এই খালেদা জিয়া গণতন্ত্রের অগ্নি মশাল বহন করেছে সারা জীবন। তিনি শুধুমাত্র গণতন্ত্রকে রক্ষা করতেই 15ই ফেব্রুয়ারি ঐতিহাসিক একটা ভোটের আয়োজন করেছিল। যদিও সেই ভোটের পরে কদিন ক্ষমতা থাকতে পেরেছে না পেরেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু তিনি কিন্তু সেই ঐতিহাসিক গণতন্ত্র রক্ষার নির্বাচন করেছিল 15ই ফেব্রুয়ারি। আপনি একটু গুগল করে নেবেন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা কত অসাধারণ ছিল, মানে কত চমৎকার একটা নির্বাচন তিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন, একবার আপনারা দেখে নেবেন। এবং খালেদা জিয়া মানুষের স্বাধীনতায় বা এই যে বাংলাদেশের ধরেন জনসংখ্যা যে বেড়ে যাচ্ছে, এই জনসংখ্যা বেড়ে যাওয়া নিয়ে তিনি প্রতিনিয়ত আতঙ্কে থাকতেন। উনি শুধু ভাবতেন এই দেশের জনসংখ্যা কিভাবে আর একটু কমিয়ে রাখা যায়, কিভাবে অল্প মানুষকে নিয়ে ভালোভাবে বাঁচা যায়, হ্যাঁ, কিভাবে এত জনসংখ্যার চাপ, একটা দেশ তো ক্ষতি হচ্ছে, জনসংখ্যা কিভাবে কমানো যায়, তাই তিনি র্যাব গঠন করেছিলেন। তো উনি হচ্ছেন র্যাব জননী। এই র্যাব জননী ধরেন র্যাবকে কখনো দলীয় স্বার্থে কিন্তু ব্যবহার করেননি, কিন্তু এই র্যাবের মাধ্যমে বাংলা ভাই থেকে শুরু করে সবাইকে সহযোগিতা করে আওয়ামী লীগের যারা ছিল, যারা সংখ্যালঘু ছিল, সেই সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী প্রায় 20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বীকে মানে তার বস্তুচ্যুত করা হয়, তার বাড়িঘর ছাড়া করা হয়। 20 লক্ষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট সেই সময়ের। এবং সেই সময়ে গণহারে আওয়ামী লীগ এবং অন্যান্য ভিন্ন মতের যারা ছিল তাদেরকে মেরে ফেলে র্যাব দিয়ে, এবং মেরে ফেলে। এটা কিন্তু খুবই ইতিবাচক একটা ব্যাপার, কারণ বাংলাদেশে যে জনসংখ্যা লাগাম টানতে না পারলে এখানে একটা জনবিস্ফোরণ হবে ভাই। তো খালেদা জিয়াই বাংলাদেশে একমাত্র নেত্রী যিনি জনসংখ্যা নিয়ে ভীষণভাবে চিন্তিত, এবং বাংলাদেশকে রক্ষা করতে গেলে যে জনসংখ্যার যে বোম, এটা কমাতে হবে জনসংখ্যা, না হলে এটা বাস্ট হয়ে যাবে। সো তিনি প্রচুর জনসংখ্যা কমিয়েছেন, আমাদের দেশের মানে একটা ব্যালেন্স নিয়ে এসেছে জনসংখ্যার দিক থেকে। আমরা এই জন্য খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। এই ভদ্রমহিলা যে কি অসম্ভব অসম্ভব কাজ করে গেছে আমাদের জন্য। যেরকম খালেদা জিয়া ধরেন ইসলামের প্রেমিকা হিসেবে খালেদা জিয়া অনইসলামিক বর্ষবরণের মতো যে একটা অনুষ্ঠান রমনার বটমূলে, কি নোংরা একটা অনুষ্ঠান হয়। তো খালেদা জিয়া যেহেতু ইসলামের প্রতি পুরোপুরিভাবে নিবেদিত প্রাণ, তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি তাহাজ্জুদ না পড়ে কোনোদিন ঘুমোতে যান না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজ পর্যন্ত আমি কোনোদিন খালেদা জিয়ার একটা হিজাব ছাড়া ছবি চোখে দেখিনি, এই চোখে একটা হিজাব ছাড়া ছবি চোখে দেখিনি, তার একটা পর্দা ছাড়া মেকআপ জীবনে তার দেখিনি আমি কোনোদিন মেকআপ করতে। মানে এই যে একজন, মানে কি বলবো তাকে আমি আসলে, এই ভদ্রমহিলা তার সময়ে কিছু ভারতীয় কুলাঙ্গার, কিছু বিধর্মীরা রমনা বটমূলে একটা বর্ষবরণের নববর্ষের অনুষ্ঠান করত। তিনি শুধুমাত্র মানুষকে ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য সেখানে শতাধিক পথভ্রষ্ট মানুষকে নিহত করে ফেলেছিল বোমা মেরে। এবং এটা খালেদা জিয়া এই হামলায় যারা জড়িত ছিল তাদেরকে বিচার করেননি, কারণ এটা ইসলামের জন্য খালেদা জিয়ার সম্মতিতে করা হয়েছে। অতএব সেই রমনার বটমূলে হামলায় কারো বিচার হয়নি। এবং এটা হচ্ছে কি তার একটা, এই যে ইসলামের জন্য এত বড় ত্যাগ খালেদা জিয়ার, এত ধর্ম মানা একটা মানুষ যার জীবনের পদে পদে আমি শুধু ইসলাম দেখি, তার পদে পদে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী জীবনযাপন দেখি। হ্যাঁ, তো এই বর্ষবরণের মতো নোংরা কালচারের বিরুদ্ধে সে এই অবস্থান নিয়েছিল। আমি খালেদা জিয়াকে কি জন্য শ্রদ্ধা করি, খালেদা জিয়া ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, তিনি দেশে ইসলামী বিপ্লবীর চাষ করেছেন। এই বিপ্লবীরা 64 জেলার 61 জেলায় একসঙ্গে বোমা হামলা করেছিল। আমি খালেদা জিয়াকে এই জন্য সম্মান করি। এবং খালেদা জিয়ার সময় 14টা এরকম সংগঠন তৈরি হয়েছিল, হ্যাঁ, যাদেরকে পুরো পৃথিবী আসলে জঙ্গি সংগঠন বলে ডাকে, কিন্তু মূলত এগুলো খালেদা জিয়া তৈরি করেছিল ইসলামী বিপ্লবের জন্য, ইসলাম কায়েমের জন্য, ইসলামের সেবা করার জন্য তৈরি করেছিল এই 14টা সংগঠন, যেটা আন্তর্জাতিকভাবেও নিউজগুলো রয়েছে যে খালেদা জিয়া 14টা সংগঠন তৈরি করেছিল তার সময়। তো এই যে ইসলামের বিপ্লবের স্বপ্নে একটা মানুষ কতটা বিভোর থাকে সব সময়, হ্যাঁ, আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য। এবং খালেদা জিয়া মানুষের ক্ষমতায়নেও বিশ্বাস করেন। তিনি এই যে বাংলাদেশেও কত মানুষ বেকার, দরিদ্র, হাতে কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, কি করবে না করবে কোনো উপায় নেই, সেটা দেখে খালেদা জিয়ার যে মাতৃত্ব হৃদয়, তার যে জনগণের প্রতি ভালোবাসা, সেটা প্রচন্ডভাবে কেঁদে উঠলো।
তখন তিনি কি করলো, সেই 21 ট্রাক অস্ত্র আমদানি করলো, অসহায় দরিদ্র মানুষের হাতে যাতে অন্তত একটু অস্ত্র তুলে দেওয়া যায়, যাতে ওরা কিছুটা করে কেটে খেতে পারে। তো এই যে ধরেন 21 ট্রাক অস্ত্র আনলো, এটা ধরেন একদম প্রান্তিক পর্যায়ে ট্রাকে ট্রাকে করে রিলিফ দেওয়ার মতো করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ, বেকারত্ব থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, মানে আমি আমি জাস্ট স্যালুট। যতবার আমি আসলে খালেদা জিয়ার ইতিহাস পড়ি আমার চোখ ভিজে যায় কান্নায়। মানে একটা মানুষ এত ভালো কিভাবে হয়, একটা দেশকে একটা মানুষ এত কিভাবে ভালোবাসতে পারে। মানে আপনি ভাবেন, মানে 21 টাকা কষ্ট এনেছে শুধুমাত্র এই দেশের দুঃখী মেহনতি গরিব বেকার মানুষের বেকারত্ব থেকে মুক্তি দিতে, সবার হাতে হাতে একটা একটা করে অস্ত্র পৌঁছে দিত। যাই হোক, আমি শ্রদ্ধা করি এই মহিলাটাকে, মন থেকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি তাকে। হ্যাঁ, তো খালেদা জিয়ার অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান। তো তার সূত্রেই একটা তখন একটা নিউজ হয়েছিল যে তেল এবং গ্যাসের উপরে ভাসছে বাংলাদেশ, তেল এবং গ্যাসের উপরে বাংলাদেশ ভাসছে, এই কথা বলেছিল খালেদা জিয়ার অর্থমন্ত্রী সাইফুর রহমান। তো দেশপ্রেমিক খালেদা জিয়া দেশের 3টি গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত পরিত্যক্ত দেখিয়ে নাইকোর হাতে তুলে দেয়। তো নাইকোর হাতে তুলে দিতে চেয়েছিল কেন তিনি, যাতে বাংলাদেশটা এই যে তেল গ্যাসের উপরে যে ভাসছে, ভাসতে ভাসতে যাতে এটা অন্যদিকে না চলে যায়, হ্যাঁ, সেজন্য তিনি নাইকোর হাতে এগুলোকে তুলে দিয়েছিল। তো এই যে মানে আমি 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 কি বলবো আসলে, খালেদা জিয়ার কথা বলতে গেলে আমার মানে গলা আটকে যায় কান্নায় আসলে আবেগে। মানে এই মহিলাটা কি না করেছে এই দেশটাকে ভালোবেসে, শুধু মানুষকে একটু ভালো রাখার জন্য। যেমন খালেদা জিয়া দেশের দেখেন, ওই খালেদা জিয়া যখন ক্ষমতায়, তখন কিন্তু খালেদা জিয়া দেশের মালিক, তিনি চাইলে সব করতে পারতেন। তার ছেলেকে বলতে পারতেন যে তুই বাংলাদেশের 100% দখল কর, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা আছে সব 100% তোর। সে কিন্তু এটা করেন নাই। মা হিসেবেও তিনি এত মহান, এত অসাধারণ, মানে আর কি বলবো আসলে। তার ছেলেকে জাস্ট বলছে তুই 10% খাবি, তার উপরে খাবি না, কারণ 90% এই দেশের মানুষের, প্রত্যেক ব্যবসায়ী যারা ব্যবসা করতেছে তাদের মানে 90% দিয়ে দিবি, তুই খাবি 10%, তার বেশি তুই খেতে পারবি না। এবং তার শক্ত মাতৃত্বের কারণে সন্তানকে যে শক্ত হাতে মানুষ করেছে, এটার অন্যতম প্রমাণ তারেক জিয়া 10%-এর উপরে খেত না কখনো। এটা তার মায়ের কাছ থেকে শেখা, যে যা খাবি তুই 10% খাবি, তার বেশি খাবি না, অল্পতে সন্তুষ্ট থাক বাবা। হ্যাঁ, কারণ তোর বাবাও গরিব ছিল, আমিও গরিব ছিলাম, তুইও গরিব থাক বাবা, 10%-এর উপরে খাইস না, আমরা অল্পতেই খুশি, আমাদের বেশি লাগবে না। তো এই হচ্ছে কি একজন মা হিসেবেও খালেদা জিয়া কতটা সফল ছিল আপনি ভাবেন। খালেদা জিয়া দুর্নীতিকে 2 চোখে দেখতে পারতো না, দুর্নীতির ব্যাপারে উনি একেবারেই সহ্য করতে পারতো না দুর্নীতি। এই কারণে যেটা করতো সেই সময় সে পুরো টাইম চোখ বন্ধ করে রাখতো। কারণ এই দুর্নীতি 2 চোখে দেখতেই পারেন না, যেই কারণে 4 বার এই দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার এখানে কোনো দায় নেই, কারণ খালেদা জিয়া দুর্নীতি 2 চোখে দেখতেই পারেন না, বিধায় সে চোখ বন্ধ করে রাখতেন। হ্যাঁ, কিন্তু কিছু কুলাঙ্গাররা বলে খালেদা জিয়ার দায় আছে। দায় থাকবে কেন, কিন্তু চোখ বন্ধ করে রাখতেন, তিনি দুর্নীতি দেখতে পারেন না, যাতে না দেখতে হয় সেখানে চোখ বন্ধ করে রাখতেন। এই যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, আপনি ভাবেন আর কেউ নিয়েছে বাংলাদেশে এরকম, আর কেউ পেরেছে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে? শেখ হাসিনা পেরেছে এত বছরে একবার চ্যাম্পিয়ন বানাতে? পারেনি, পারবে না, কারণ এই দেশটার জন্য খালেদা জিয়াকে দরকার। খালেদা জিয়ার চেয়ে বেশি এই দেশের মানুষকে কেউ ভালোবাসে না। এই দেশের গণতন্ত্র একমাত্র খালেদা জিয়ার হাতে নিরাপদ। হ্যাঁ, সো এরপরে আসেন আমরা সংখ্যালঘুদের ব্যাপারে খালেদা জিয়া অত্যন্ত মানে মায়া প্রেম মহব্বত নিয়ে থাকতেন। সংখ্যালঘুদেরকে উনি এতটা ভালোবাসতেন, তার চেয়ে বেশি একমাত্র বোধহয় জামাত ভালোবাসতো সংখ্যালঘুদেরকে, আর কেউ খালেদা জিয়ার চেয়ে বেশি ভালোবাসতো না। সেই ভালোবাসার প্রমাণ তার দলের নেতাকর্মীরা 2001-এর ভোটে জেতার পরে দেখিয়েছে। সংখ্যালঘুদের প্রতি তাদের যে ভালোবাসা, খালেদা জিয়ার ভালোবাসার জাদুতে 1 বছরের বাংলাদেশের হিন্দুরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আয়োজন ঘট পূজার মাধ্যমে করেছিল। দুর্গাপূজার আয়োজন করতে পারেনি ভয়ে। তো এই যে তারা ঘট পূজার মাধ্যমে আয়োজন করেছিল, বিসিএস ও অন্যান্য চাকরিতে হিন্দুদের সুযোগ না দিয়ে এবং পদোন্নতি না দিয়ে সীমিত করে খালেদা জিয়া তার ভালোবাসা প্রকাশ করেছে। বা একটা দুর্গাপূজা এত বড় করে আয়োজন করতে গেলে কত বড় আয়োজন, কত পরিশ্রম, কত ঝামেলা, আপনাদের টাকা খরচ হবে। খালেদা জিয়া একটা ঘট পূজার মধ্যে দিয়ে আপনাদেরকে ওটা করিয়ে দিয়েছে, একদম কম টাকায় ছোটর উপরে শেষ হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ,
চাকরিতে বড় পদে গেলে বেশি প্রেশার, বেশি কাজের চাপ। এখানে আপনাদেরকে পদোন্নতিও দেয় নেই সংখ্যালঘুদেরকে খালেদা জিয়া। চাকরি করলেই 8টা 5টা চাকরি করো আর বসের ঝাড়ি খাও, এই কারণে হিন্দুদেরকে চাকরিতেও বিসিএস থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এই যে সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা, মায়া, এটা আপনি আর কার কাছে পাবেন? একমাত্র এই দেশনেত্রী ছাড়া। একটু ভাবেন চোখ বন্ধ করে, আপনারও চোখ ভিজে যাবে আমার মতো। হ্যাঁ, তো তারপরে ধরেন আসেন ইসলামের প্রেমিকা হিসেবে খালেদা জিয়া নাস্তিকদের প্রতি ছিল খড়গহস্ত। নাস্তিকতাকে কিংবা অসাম্প্রদায়িকতাকে খালেদা জিয়া একেবারে সহ্যই করতে পারতেন না। এবং যারা সেই ইসলামের মহান সৈনিক, 71-এর রাজাকার, যারা মহান রাজাকার, যারা জাঞ্জুয়ার সূত্রে খালেদা জিয়ার আত্মীয় হয়, সেই রাজাকারদের বিরুদ্ধে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হলো, তখন তিনি সবাইকে নাস্তিক বলে ঘোষণা করে দিল, শাহবাগের সব নাস্তিক। এবং এটাকে নাস্তিক মঞ্চ বলে তিনি ঘোষণা করলেন। তো আপনি ভাবেন আত্মীয়তা কাকে বলে? এই যে আত্মীয়তা, এই যে জামায়াত রাজাকারদের সঙ্গে জাঞ্জুয়ার সঙ্গে খালেদা জিয়া, এই যে একটা সম্পর্ক, এই যে একটা রিস্তা, আজকে তো আমরা সম্পর্ক ভুলেই গেছি। ভাই ভাইকে কাটে, হ্যাঁ, চাচায় মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাই বাপ বেটার সম্পর্ক থাকে না। আর খালেদা জিয়া তার কত দূরবর্তী সম্পর্কের জন্য কত বড় ত্যাগ করেছে আপনারা ভাবেন। আপনারা আপনাদের পারিবারিক সম্পর্কের জায়গায় খালেদা জিয়াকে অনুসরণ করুন, কিভাবে আত্মীয়তার ঋণ শোধ করতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, এটা মনে রাখবেন, শিখবেন খালেদা জিয়ার কাছ থেকে। এবং খালেদা জিয়ার আমলে বিচার ব্যবস্থা ছিল স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ। এটা নিয়ে কোনো বিতর্ক নাই কিন্তু কোথাও। তার সময়ের বিচার ব্যবস্থা এত স্বাধীন, এত ছিল যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে কোনোভাবেই এই যে যুদ্ধাপরাধী রাজাকারদের যে বিচার, এটা তো অনিরপেক্ষ হয়েছে, এটা অস্বচ্ছ হয়েছে, এটা আন্তর্জাতিক মানের হয়নি। তো এত ঝামেলার কারণে খালেদা জিয়া কোনোদিন যুদ্ধাপরাধীর বিচারই করতেন না। কারণ তিনি স্বচ্ছ বিচারে বিশ্বাসী। যেহেতু স্বচ্ছ বিচারের মাধ্যমে কোনোদিন যুদ্ধাপরাধীদের বিচার করা আসলে সম্ভব না, কারণ আত্মীয়তায় টান পড়বে, এই কারণে তিনি কিন্তু সেই জায়গাটাও সে আত্মীয়তার সূত্রে ধরে মোটামুটি বিচার ব্যবস্থার জায়গা থেকে এই রাজাকারদের বিচারকে উনি বারবার বাতিল করেছেন। এবং খালেদা জিয়া একমাত্র বোধহয় বাংলাদেশের নেত্রী যিনি একেবারে অহিংস রাজনীতিতে বিশ্বাস করেন, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই। অহিংস খালেদা জিয়া যেমন তিনি অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে বিরোধী দলের যে নেতাকর্মীরা ছিল তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতেন, এবং সেটা খুব শান্তিপূর্ণ, খুব অহিংস, মানে খুব সুন্দর। মানে আপনি ভাবতে পারবেন না যে একটা মৃত্যু কত চমৎকার হতে পারে, কত শান্তিপূর্ণ হতে পারে। এই খালেদা জিয়ার সময়ে ধরেন আহসান মাস্টার, তারপরে AMS কিবরিয়া সহ এরকম অসংখ্য নেতা রয়েছেন আওয়ামী লীগের, যাদেরকে তিনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর এই কুৎসিত জঞ্জাল, দুঃখ, কষ্ট এগুলো কেন থাকবে তারা? খালেদা জিয়া তাদেরকে শান্তিপূর্ণভাবে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন যাতে তারা আরামে থাকতে পারে। এরকম হাজার 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 মানুষকে, হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে তো খালেদা জিয়া জান্নাতে পাঠিয়েছেন। আওয়ামী লীগের নির্বাচিত মেয়রের বিজয় মিছিলে গুলি করে 10 জনকে জান্নাতে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং এই 10টা মানুষকে এই যন্ত্রণাপূর্ণ পৃথিবী থেকে মুক্তি দেওয়া, আপনারা এটা কি ফাজলামি ভাবেন? অন্য কেউ করতে পারবে এটা? তাও নিজের দলের না, বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে খালেদা জিয়া। তারপর নিমকহারাম আওয়ামী লীগ বারবার বলে যে খালেদা জিয়া ভালো না, কিন্তু খালেদা জিয়া প্রত্যেকটা সময় বিরোধী দলের নেতাদেরকেও কিভাবে জান্নাতে পাঠাবেন সেই চিন্তা সারাক্ষণ মশগুল থাকতো। তিনি তাহাজ্জুদের নামাজে বসে এটা নিয়ে ভাবতো, এটা নিয়ে পরিকল্পনা করতো নামাজের মধ্যেই, যে কিভাবে কিভাবে জান্নাতে পাঠাবো, কিভাবে কিভাবে জান্নাতে পাঠাবো। এবং তিনি অসংখ্য নেতাকর্মীকে জান্নাতে পাঠিয়েছেন। আওয়ামী লীগেরও উচিত খালেদা জিয়াকে এই ব্যাপারে শ্রদ্ধা করা, তাকে সম্মানের সাথে তার নামটা বলা, কারণ আওয়ামী লীগের যত নেতাকর্মী জান্নাতে গিয়েছে বেশিরভাগ খালেদা জিয়ার হাত দিয়ে গিয়েছে। খালেদা জিয়ার সবচেয়ে যে বড় গুণ সেটা হচ্ছে তিনি আপোষহীন। তিনি কোনো আপোষ করেন না। তিনি শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। জাহানারা ইমামকে দেশদ্রোহী বানিয়ে মামলা দিয়ে তিনি জেলে পাঠিয়েছেন। হ্যাঁ, তো দেশদ্রোহী বলতে কোন দেশের বিরোধিতা করেছিল জাহানারা ইমাম? পাকিস্তানের।
তো পাকিস্তানের বিরোধিতা করার কারণে, রাজাকারদের বিরোধিতা করার কারণে তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে। কারণ খালেদা জিয়া আসলে শেকড়কে ভুলে যান না, তিনি অতীতে যে আমাদের যে অস্তিত্ব সেটা ভুলে যান না। তিনি কোনোদিনই ভোলেন নাই যে এই দেশটা আসলে পাকিস্তান। তো জাহানারা ইমাম যখন পাকিস্তানের বিরুদ্ধে গণ আদালত তৈরি করেছিল রাজাকারদের বিরুদ্ধে, তখন খালেদা জিয়া বলেছেন যে সে দেশদ্রোহী, কারণ সে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। আসলে এইভাবে বলতে গেলে ধরেন এটা তো একটা মাত্র ভিডিও, এরকম যদি আমি ৭১,০০০ ঘন্টার ভিডিও বানাই, এরকম যদি আপনি ধরেন আমি ৫২,০০০ ঘন্টার ভিডিও বানাই, তবু আসলে দেশনেত্রীর গুণগানের মানে ১০০ ভাগের ১ ভাগ আমার পক্ষে করা সম্ভব না। এখানে তো মাত্র অল্প কয়েকটা ঘটনার কথা বলা হলো, কিন্তু আমাদের দেশনেত্রী এই দেশটাকে রক্ষা করার জন্য জনগণকে ঘরে ঘরে খাম্বা না মানে শান্তি পৌঁছে দেওয়ার জন্য মানে এত কাজ করেছে, এত পরিশ্রম করেছে, মানে তার গুণগান একটা ভিডিওতে করে করা মানে শেষ করা সম্ভব না। তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকুন, আপনারা খালেদা জিয়ার প্রতি প্রেম ধরে রাখুন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ধরে রাখুন, তাকে আমাদের ভীষণ জরুরি। আপনারা নিশ্চয়ই একটা ব্যাপার জানেন, 2005 সালে দিকে যখন 2001-এ আমাদের খালেদা জিয়া ক্ষমতায় এলো, তখন বাংলাদেশে তার যে এত এত কর্মকাণ্ড, এত এত উন্নয়ন, গণমানুষ নিয়ে এত ভালোবাসা, এটা দেখে তখন মার্কিন প্রেসিডেন্ট বলেছিল যে তোমরা আমাকে খালেদা জিয়াকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে আমেরিকা লিখে দেব। তো পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো প্রত্যেকটা সময় অপেক্ষা করেছে শুধু তাদের দেশে কোনোদিন এরকম একজন নেত্রী জন্মাবে যিনি এত এত ভালো কাজ করবেন। হ্যাঁ, তো যেরকম শেখ হাসিনা আরো ১০০ বার জন্ম নিলেও এই সব ভালো কাজগুলো, এত এত ভালো কাজ জীবনে করতে পারবেন না খালেদা জিয়া যা করেছেন। তাই খালেদা জিয়ার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা, সবকিছু উজাড় করে দিই। শুভকামনা রাখবেন খালেদা জিয়ার জন্য। ভালো থাকবেন।